সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি নীলাক সাবিন ছোটখাটো একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি। ধন্যবাদ। আমি রাশিদুজ্জামান সবুজ, ফেনী থেকে এসেছি। আগে এসে যত কষ্ট হয়েছিল এই পরিচিত মুখগুলি দেখে এবং বন্ধুদের সাথে মিশতে পেরে আমার সব দুঃখ ভুলে গেছে। কারণ আমার পিচ্ছি যে বমি করেছে যতবার তত বেশি কষ্ট পেয়েছি, এখন সব ভুলে গেছি। সবাইকে ধন্যবাদ। আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আসি। সবাইকে আবারও একসাথে মিলিত হয়ে এই যে আনন্দ আরো উপভোগ করার জন্য এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ তারিকুজ্জামান, আমার ডাকনাম তারেক হিসাবে চিনে সবাই। আমি কোঅর্ডিনেটর মনিটরিং ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং ডিভিশনে আছি, মুসলিমের ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমানারা বেগম, একটি সরকারি হাই স্কুলে আছি। আমি জিওগ্রাফির আমি আব্দুল্লাহ রাশেদ, 20তম ব্যাচ সরকার ও রাজনীতি আছি ব্র্যাকে, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এড সার্ভিসে। আমি রুমা ফারজানা বাপরি। আমি মোহাম্মদ আব্দুর রহমান বাবু, 20তম ব্যাচ সরকার ও রাজনীতি। প্রতিদিন ক্যাম্পাসকে নতুনভাবে দেখি, নতুনভাবে আবিষ্কার করি, হৃদয়ের টান নিয়ে জাহাঙ্গীরকে ভালোবাসি। আজ মনে পড়ছে আমাদের প্রিয় বন্ধু, যিনি সার্ট ট্যুর থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, আমাদের সেই রেজাউল কবির দীপুকে স্মরণ করছি। বন্ধুরা, সর্বক্ষণ তোমাদের ভাবি হৃদয়ের টানে। এই জন্য এই যে এই প্রোগ্রামটি উপস্থিত ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকা থেকে প্রত্যেকটা মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এটা শুধু ভালোবাসার টানে প্রিয় বন্ধুরা। এবং প্রতিদিন আমরা জাহাঙ্গীরনগরে থাকি তোমাদের সাদর সম্ভাষণ জানানোর জন্য। তোমরা আসবে আমাদের এই সুন্দর ক্যাম্পাস, আমাদের এটাকে আমরা মায়ের দ্বিতীয় মায়ের সম্মান দেই এখানে। সবাইকে ধন্যবাদ। সুন্দর এই আজকের দিনটি উপভোগ করো এবং সবাই আনন্দ করুন। ধন্যবাদ সবাই। ব্যাংকের একটা প্রজেক্টে আছে এলজিডিতে। বাবুলের কথা আসলে আমার বলা উচিত বা আমাদের বলা উচিত। আমাদের ক্যাম্পাসের সমস্ত বন্ধুদের একান্ত আন্তরিকতার কারণে আমরা এখানে বসতে পারছি। আমরা আমাদেরকে এই দিগদর্শনের লাইট মনে করি। যাই হোক, আমরা একতাবদ্ধ হয়েছি। শুধু একটা কথাই বলবো, পুরানো সেই দিনের কথা ভুলিব কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। দোস্ত, শুধু সবাই একতাবদ্ধ হব, একসাথে থাকবো। শুধু এই কারণে আমরা এই সবার আন্তরিকতার কারণে আমরা এখানে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ। মিথিল। আমি মিথিল, হতে চেয়েছিলাম রাজনীতিবিদ, হয়ে গেছি শিক্ষক। আমি পরবর্তীতে সেকেন্ড মাস্টার্স ডেভেলপমেন্ট স্টাডিজ পিএইচডি করে ডক্টর মোহাম্মদ হয়েছি, ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। আমি এখন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এস.এম. এমদাদুল কবির, সবাই এমদাদ হিসেবেই চিনে। আমি 18 BCS এর মাধ্যমে এডুকেশন ক্যাডারে যোগদান করেছি। বর্তমানে হ্যাকেপ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আছি। আমি সেন্ট্রো, আমি জব করি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স নামে একটা প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসাবে আছি। আমার নাম রকিব, আমি 14 গ্রামে সরকারি কলেজে পড়াচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দীপন, আমি সিনিয়র রিসার্চ অফিসার হিসেবে আছি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমি আছি রাজীব, ফার্স্ট কার নিউট্রিশনে আছি। আসসালামু আলাইকুম। আমি শাহজাহান আলম, আমার ডাকনাম সাজু। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত আছি। থ্যাংক ইউ। আমি জিলুর রহমান, আমি আছি ব্যাংক এশিয়া। আসসালামু আলাইকুম। আমি গোলাম মোস্তফা চৌধুরী, আমি 18তম BCS এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। আমি বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। রুহুল, আমার একটা মার্কেট রিসার্চ কোম্পানি
আমি কবি, আমি বাংলাদেশ পাটকল কর্পোরেশনে আছি। আজকে যে আপনারা ব্যাগ পেয়েছেন, এর কাপড় আমরা তৈরি করি। সবার প্রতি আমার অনুরোধ, পলিথিন বর্জন করুন, পাট পণ্য ব্যবহার করুন। সবাইকে ধন্যবাদ। আমি পিয়াল, আমি ব্যবসা করি। আমার নাম শৈলেশ্বর চাকমা। আমাদের 20তম ব্যাচের মধ্যে শুধুমাত্র 3 জন চাকমা, তোর মধ্যে আমি একজন উপস্থিত হয়েছি। আমি খাগড়াছড়িতেই আছি। আসসালামু আলাইকুম, আমি আসিফ বাইজের সাগর, ক্যাম্পাসে সাগর নামে পরিচিত। আমি সাতক্ষীরাতে একটা কলেজে পড়াই। আসসালামু আলাইকুম, আমি এস.এম. সাইদুজ্জামান সাইদ নামে পরিচিত ছিলাম। আসি টিচিং লাইনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি মহিউদ্দিন প্রদীপ, জাহাঙ্গীরনগরে রয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি রফিকুল আলম, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ জানাতে চাই আমরা সবাই। থ্যাংক ইউ। এরপরে কোন ডিপার্টমেন্ট? জিওলজির বন্ধুরা চলে আসো, তারপর তৈরি থাকবে হিস্ট্রি, ইতিহাসের পরে তৈরি থাকবে ম্যাথমেটিক্স। দুজনকে আমরা এখানে আনতে পারিনি, একজন আসলে কানাডায় আছেন আর একজন কানাডায় আছেন আমাদের ইসমাইল হোসেন, আর যাকে ঢাকায় থেকেও মিস করছি হুমায়ুন কবির, তার সাথে দুর্ভাগ্যবশত যোগাযোগ করতে পারিনি। এই অনুষ্ঠানের যারা সবাই যে সহযোগিতা করেছেন সফল হওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুল কামাল, এখন কামাল হিসাবে পরিচিত, তবে একসময় ক্যাম্পাসে খোকন নামে শুধু পরিচিত ছিলাম। আমি আছি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর হিসাবে। ধন্যবাদ। আমি আজিজ পাটোয়ারি, ক্যাম্পাসে রনি নামে পরিচিত ছিলাম। আমি আছি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে। আমি নুরুন্নাহার ফারুকা, 3 জন নাসরিনের 8 জন নাসরিন, আমার নিকনেম নাসরিন। এবারে জমবে মেলা, স্মৃতি নিয়ে সারা বেলা, থিম সঙের এই অংশটুকু আমার কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার বেটার অফ যে এখন কঙ্গোতে মিশনে কর্মরত আছে সেও জড়িয়ে আছে। আমি সঞ্চিতা, আমি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে আছি ডেপুটি ডিরেক্টর হিসেবে। ধন্যবাদ বন্ধুরা। আমি মাহবুবুল আমিন, সাগর নামে পরিচিত ছিলাম, ভূতাত্ত্বিক বিজ্ঞানী আছি। ধন্যবাদ সবাইকে। আমি মাহফুজুল হক, রাসেল নামে সবাই চেনে। আমি জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে কর্মরত আছি। যারা এত কষ্ট করে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছো, আমি তাদেরকে বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি এবি ব্যাংক নওগাঁ শাখায় কর্মরত আছি। সবাইকে ধন্যবাদ। আমি নাহিদ নাসরিন, বাবলি নামে পরিচিত ছিলাম ক্যাম্পাসে। আমি কানাডাতে একটা রিসার্চ ল্যাবরেটরিতে জিওকেমিস্ট হিসেবে কাজ করছি। আমি আমাদের যারা অর্গানাইজ করেছে, বন্ধুরা এত কষ্ট করেছে, তাদেরকে স্পেশাল একটা ধন্যবাদ জানিয়ে। আমার নাম তালুকদার গোলাম রাব্বি, আমি অ্যাকচুয়ালি এখন ইকোনমিক্স পড়াই। আমি জিওলজির, কিন্তু আমি ইকোনমিক্সে এমএসসি এবং ইকোনমিক্সে পিএইচডি করেছি। এখন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এমডিএসের চেয়ারম্যান। আমার নাম তমাল, ইদানিংকাল খালিস আহমেদ নামে বেশি পরিচিত। যদি কথা বলি তাহলে আসলে অনেক কথা বলতে হয়, আর অনেক কথার সময় সম্ভবত নেই, কিন্তু আমি একটু না বলে পারছি না। সেটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে আমরা যদি সামাজিক গণতন্ত্রকে তুলে ধরি সেটা সবার জন্য ভালো হবে। আমি বিভিন্ন স্তরে কথা বলছি, আমরা আশা করি যে সবার জন্য পেনশন স্কিম, বাংলাদেশের সবার জন্য পেনশন স্কিম এটা চালু হওয়া দরকার। তার কারণ হচ্ছে আমাদের চাষের জমি কমে গেছে, ঘর বাড়ি বানানোর জমি নাই। তো আগে মানুষ যখন রিটায়ার করতো গ্রামে গিয়ে চাষ করতো বা বসবাস করতো, ভবিষ্যতে এটা আর সম্ভব হবে না। তো এই জন্য সবার জন্য যদি পেনশন স্কিম গভর্নমেন্ট চালু করেন, যে কোনো গভর্নমেন্ট, সেটা আমাদের সবার জন্য ভালো হবে। আমি টেলিভিশনে বলছি, আমি রাজনৈতিক বক্তৃতায় বলছি, আমি সাংবাদিকদেরকে বলছি, এবং আমি আশা করছি আপনারা সবাই এই বিষয়টাকে একটু সামনের দিকে নিয়ে যাবেন। আমি ক্যানাডাতে থাকি, তো ওইখানে আমার একটা ছোট জিওলজিক্যাল কনসাল্টিং ফার্ম আছে,
আর ওইখানে আমি একটু রাজনীতির সাথে জড়িত। আমরা আশা করি সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। প্রজন্ম এসছে, সবাই আজকের প্রোগ্রাম থেকে নিয়ে যাবে এবং তমালের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ তমাল, ধন্যবাদ জিওগ্রাফির বন্ধুদেরকে, আমি জিওলজির বন্ধুদেরকে সরি মাফ করে দিও। প্লিজ চলে আসো এখন আমাদের হিস্ট্রির বন্ধুরা, তারপর তৈরি। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছি। আমি মোহাম্মদ হাসান সাইদ খান শাহিন। আমি আমার নিজের জেলা ময়মনসিংহে রূপালী ব্যাংক সিকে ঘোষর শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আর একটা মজার বিষয়, আমার আন্ডারে 7 জন মহিলা অফিসার কর্মরত আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 20তম ব্যাচের সকল বন্ধুদের শুভেচ্ছা। আমি ফারুক, সাভারের ফারুক হিসেবে পরিচিত, খেলোয়াড় ফারুক। আমি সাভারে আছি একটা অর্গানাইজেশনের প্রোগ্রাম ম্যানেজার। আসসালামু আলাইকুম। 20তম ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা। আমি আবুল হাসান মোহাম্মদ মহসিন, ক্যাম্পাসে আমি ইমন নামে পরিচিত ছিলাম। আমি চট্টগ্রামের স্যার আশুতোষ সরকারি কলেজে সহকারী অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আমি সোহেল। আমি ত্রিনা, আমি আছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। আমি রঞ্জন মল্লিক, আমি 21 টেলিভিশনে সিনিয়র প্রডিউসার হিসেবে। আমি মোহাম্মদ সাইফুর রহমান, পরাগ নামে পরিচিত ছিলাম ক্যাম্পাসে। আমি প্রাইম ব্যাংক আসাদগেট ব্রাঞ্চে আছি। আসসালামু আলাইকুম। আমি রাজীব উল হালিম, আমি একটি প্রাইভেট ব্যাংকে আছি, এনসিসি ব্যাংকে, বাড়িধারা বসুন্ধরা ব্রাঞ্চে। আসসালামু আলাইকুম। আমি একেএম জসিমউদ্দিন, ডিপার্টমেন্টে আছি। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হোসেন মুক্তার, আমি সরকারি সাদাত কলেজ টাঙ্গাইলে পড়াই, ছাত্রদের পড়াই। সবাইকে 20তম ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার এলাম, স্কুলে ছিলাম, এখন হাউসওয়াইফ। আসসালামু আলাইকুম। আমি শ্যামলী, আমি ভাই কাজ করে খাই, একটা চাকরি করি। আসসালামু আলাইকুম। আমি মির্জা গালিব রুমি, রুমি নামে পরিচিত ছিলাম। আমি বাড়ি হবিগঞ্জ, এখন আছি তিতাস বিদ্যুৎ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সহকারী অধ্যাপক। এবং আমি ক্যাম্পাসটা খুবই উপভোগ করতাম, খুব ভালো লাগতো। আমার একটা ডিমেরিক ছিল, রংপুর থেকে হিমালয় দেখা যায়, অথচ ক্যাম্পাস থেকে তোমার ছোঁয়া পাই না। অনিন্দিতা অনন্ত রাত্রিতে হাঁটছি ক্রুশের পর ক্রুশ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমার 20তম বর্ষের বন্ধুদের। আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন, বাংলার বিমানে আছি। 20তম ব্যাচের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আম্বর আলী, একটা স্কুলে আছি। আমি কামরুজ্জামান পলাশ, আমি একটি ট্রেডিং বিজনেস করি। আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ব্র্যাকে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি জোহরা রাজ্জাক লুসি, টিচিং প্রফেশনে আছি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে। আমি শিল্পে, আমি একটা ক্যাটারিং সার্ভিসে আছি। বিক্রম সাকি, ব্যাংক এশিয়া। ধন্যবাদ সবাইকে। জানাচ্ছি আমি একটি বিশেষ ঘোষণা দিতে চাই। রেফেল ড্রোর কুপন বিক্রির দায়িত্ব। বড় বড় গিফট আছে, 32 ইঞ্চি কালার টিভি, ট্যাব, মোবাইল, এবং কোনোটাই 1200 টাকার নিচের গিফট নাই আমাদের, মানে আছে বাট 15টা গিফটই এর মধ্যে। সুতরাং বন্ধুরা মিস করবো না, আমরা কেউ কেউ টিভি নিয়ে, কেউ কেউ মোবাইল নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। যুগ্ম আহ্বায়ক, আসলে আমার ভুল হয়ে গেছিল ওর নামটা বলতে। আমার আরো কারো নাম হয়তো আমি ভুলে থাকতে পারি, আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের এখানে ম্যাথমেটিক্স এর অনেক সহযোগিতা করছে, এরকম আছে ওয়ালিদ আছে, আমাদের হানিফ আছে। হানিফ 1 লক্ষ টাকার উপরে বিজ্ঞাপন সংগ্রহ করে দিয়েছে। হ্যাঁ না, তুই না বেটা, ওই কেমিস্ট্রি রতন, সরি হানিফ আমাদের আছে, রতনও হেল্প করেছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সবাই পরিচয় দিবা দয়া করে, খুব তাড়াতাড়ি বন্ধুরা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি সালেহ আহমেদ খান সালে, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছি। ধন্যবাদ। শুভেচ্ছা বন্ধুরা, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। আমাদের ম্যাথমেটিক্সে 3 জন মনির আছে। আমি হচ্ছে এমএস মনির, বিসিএস শিক্ষা, এখন সরকারি কলেজে পড়াই। আমার একটা নতুন নাম আছে, সেটা আবার ওই আরেকজন বলবে।
আমি জাহানারা পারভিন নয়ন, আমি মাস্টারমাইন্ড স্কুলের টিচার। আমি মিমি, সেম স্কুল, মাস্টারমাইন্ড স্কুল, ম্যাথস টিচার। আমি চন্দ্রমোহন সরকার, আমি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত আছি। হাসান খান রুবেল নামে পরিচিত। আমি ট্রান্সকম গ্রুপে আছি, হেলথ ডিভিশন, এসকেপ বাংলাদেশ লিমিটেডে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমরা 4 জন মনির ছিলাম, MH মনির, পাগলা মনির, আর একটা ওরই নাম কার্টুন মনির। আমি প্রাইম ব্যাংকে আছি, মসজিদ ব্রাঞ্চে। থ্যাংক ইউ। সালামালাইকুম, আমার নাম এসএম লোকমান, আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার আছি, বর্তমানে ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস চিটাং ডিভিশনে কর্মরত আছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রায়হান আফতাব, ক্যাম্পাসে আমি বিন্দু নামে পরিচিত ছিলাম। আমি সাউথ ইস্ট ব্যাংক মতিঝিল ব্রাঞ্চে এক্সপোর্ট ইনচার্জ হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ খান, ক্যাম্পাসে সবাই মুসুয়া ওয়ালিদ নামে চিনত। আর র্যাফেল ড্র সম্পর্কে যে একটু আগে কথা বললো শহীদ, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার একটা র্যাফেল ড্র বিক্রি হয় নাই। যার কাছে যাই সে বলে একটার সাথে 2টা ফ্রি দিলে নেব। এখন কি করব জানি না, প্রস্তাব জানাইলাম। ওয়ালিদ রাজনীতি করে, রাজনীতির কারণে অনেক কিছু করতে হয়। তুই সবাইকে ফ্রি দিয়ে দিয়ে তোর ডিপার্টমেন্টটা শেষ কর, আমাদের আপত্তি নাই, টাকা জমা দিবি পুরা। আমি বিশ্বজিৎ কুমার সাহা, আমি বর্তমানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বগুড়ায় কর্মরত। আমি আনিসুজ্জামান, আমার একটা নিকনেম ছিল মনির, কিন্তু আমার ডিপার্টমেন্টে আরো 3 জন ছিল যাদের মনির ছাড়া কোনো নাম ছিল না, যে কারণে আমি মনির নামটা মানে আনিস নামে পরিচিত ছিলাম। আমি 20তম BCS এর মাধ্যমে ইকোনমিক ক্যাডারে জয়েন করে এখন শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমি নীলাদ্রি ঘোষ, একটি প্রকাশনা প্রতিষ্ঠানে গবেষণা উন্নয়ন বিভাগে প্রধান হিসেবে কর্মরত আছি। আমি আরিফ চৌধুরী, আমি হেড অফ HR হিসাবে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। ধন্যবাদ বন্ধুরা, আমি শরীফ, গণিত বিভাগে অধ্যাপনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ সবাইকে। আমি রতন। ও মনিরের প্রসঙ্গটা আসছে, আমরা বলি মনিরকে। হ্যাঁ, এটা হচ্ছে পাগলা মনির, এটা হচ্ছে এল মনির, বাকিটা বুঝে নেন। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে কার্টুন মনির, আর এটা হচ্ছে মোল্লা মনির, আর সুন্দরী আর কি। আমি আমার থেকে বলি যে ক্যাম্পাসে একটা ছেলেকে ডিস করতে শুনছি, এখন চুল নাই, ওকে অনেক মেয়ে ডিস করছে ক্যাম্পাসে, আর অনেক সুন্দর ছিল। আর আমার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমি ওর সঙ্গে মানে ঘুমাই সময়টা ছাড়া বাকি সময়টা একসঙ্গে থাকতাম। তো আমি রতন, ওয়ান ব্যাংকে চাকরি করি। থ্যাংক ইউ। এর মানে বললাম না, বুঝতে নে ওয়ালিদ, তুই বলেন কি লুচ্চা। আচ্ছা, আমি এরশাদ হোসেন, আমি সেলফ এমপ্লয়েড। আমি মোহাম্মদ আবু হানিফ, ব্যাংকার, আল আরাফা ইসলামী ব্যাংকে আছে। ধন্যবাদ। অবশ্যই শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট আহসান হাবিব, ক্যাম্পাসে হাবিব নামে পরিচিত। আমি বর্তমানে মানিকগঞ্জ বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সিরাজগঞ্জের শাহজাদপুরে সাহিত্যিক ভারতীয় ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি একটা স্টক বিজনেস করি। ধন্যবাদ সবাইকে। আমি রানা, সাভারেই থাকি, একটা কলেজে শিক্ষকতা করি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাম্পাসে আনোয়ার নামে পরিচিত ছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে একটা প্রাইভেট কলেজে পড়াচ্ছি এবং পাশাপাশি একটা পত্রিকার সাথে কাজ করছি, দৈনিক সমকাল। অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে খুব বেশি আন্তরিকভাবে মনে পড়ছে আমাদের ফিজিক্সের বন্ধু তপন কুমার সিংহ। ও 2014 সালে আমাদের ছেড়ে চলে গেছে। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের ব্যাচের যে সমস্ত বন্ধুরা চলে গেছে সবার জন্য যদি কিছু করা যায় তাহলে আমি খুবই খুশি হব। অ্যাকচুয়ালি ও আমার পুরো ক্যাম্পাস লাইফে রুমমেট ছিল, সেজন্য আমি এই ক্যাম্পাসে এসে মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমার খুবই মনে পড়ছে তপনের কথা। আমি মিজান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আমি রঞ্জিতা খানম বিউটি, আমি একটা ফ্রেন্স কোম্পানিতে আছি।
আমি তানিয়া নাজনীন স্নিগ্ধা, ক্যাম্পাসে সবাই স্নিগ্ধা বলেই চিনত। আমি 18তম বিসিএস এর মাধ্যমে যোগ দিয়ে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগে আছি। সবাইকে অনেক ধন্যবাদ যারা বিশেষ করে এই সুন্দর আয়োজনটা করেছে, আমাদের বন্ধুদের মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি বিসিএস প্রশাসন ক্যাডারে আমি সিনিয়র সহকারী সচিব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি। ধন্যবাদ। আমি শ্যামল চন্দ্র পাল শ্যামল, সহকারী অধ্যাপক নরসিংদী সরকারি মহিলা কলেজ।